হ্যালো বন্ধুরা, প্রকাশ টোটি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। তো ফাইনালি চলে এলাম একটি নতুন ভিডিও আপনি নিয়ে। এই বন্ধুরা এই কন্ট্রোলারটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এর বন্ধুরা কিউএসডি কন্ট্রোলার বন্ধুরা, অনার বন্ধুরা 48 ভোল্টে 50 অ্যাম্পিয়ারে একটা কন্ট্রোলার নিয়েছি। এটা বন্ধুরা কিউএসডি কন্ট্রোলার। তো এই কিউএসডি কন্ট্রোলারের ওয়ারিংটা আমরা কিউএসডি ওয়ারিংয়ের সাথে কোন প্লাগের সঙ্গে কোন প্লাগ লাগে তা তোমাদের সামনে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা ভিডিওটি না কেটে পুরোপুরি দেখতে থাকো এবং প্রকাশ টোটি ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি দাবিয়ে দিও নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। তো বন্ধুরা আমাদের এই কিউএসডি একটা কন্ট্রোলার নিয়েছে। এই কন্ট্রোলারটা আমাদের 48 ভোল্টে 50 অ্যাম্পিয়ারের। তো অনারই একটা ইন্টেলিজেন্ট কন্ট্রোলার নিয়েছে। তো এই কন্ট্রোলারের যে প্লাগগুলো রয়েছে, তো আমাদের এই কিউএসডি ওয়ারিংয়ের ব্যাক সাইডে যেটা পিছন সাইডে এত পিছনের দিকে যে কন্ট্রোলারটা থাকে সেই কন্ট্রোলারটা বন্ধুরা এই কন্ট্রোলারটা, এবং পিছনের সাইডে যে ওয়ারিংটা থাকে এই ওয়ারিংটা হচ্ছে এই যে আমাদের কটা জ্যাক আছে। কিন্তু তোমরা ভাবছে যে এতগুলো জ্যাক কন্ট্রোলারে এত জ্যাক, তা এত জ্যাক না দিলেও গাড়িটা সামনে পিছনে গাড়িটা সুন্দরভাবে চলে। তা এমনি ওয়ারিং দেখে কিংবা কন্ট্রোলারে এতগুলো জ্যাক দেখে ভয় পাওয়ার কোনো জায়গায় নেই। তো তোমাদেরকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি যে তোমরা অবশ্যই এই ওয়ারিংয়ের এই জ্যাকগুলো ভালোভাবে দেখলে বুঝলে তোমরা নিজেরাই করতে পারবে। তো আমাদের মেন যে একটা কন্ট্রোলারকে অন করতে গেলে একটা মেন লাইন লাগে, যেটা 48 ভোল্টের হোক 60 ভোল্টের হোক, যে কোনো কন্ট্রোলারের ভোল্ট হিসেবে কন্ট্রোলারের লাইন লাগে। তো আমাদের এইটা 48 ভোল্টে, তো 48 ভোল্টের লাইনটা আমাদের লাগবে। মেন পজিটিভ একটা লাইন লাগবে আর একটা নেগেটিভ লাগবে। মেন পজিটিভ আর নেগেটিভ, এটা হচ্ছে মেন। তারপরে যেটা মোটরটাকে চালানোর জন্য একটা থ্রটালে ইউজ করতে হয়, যেটা পিক আপ দিলে আস্তে আস্তে বাড়ে সেই হিসেবে। তো আমাদের আগে কন্ট্রোলারের জ্যাকগুলো তোমাদেরকে পরিচয় করে দিই। মোটামুটি এই জ্যাকগুলো, এই জ্যাকের সঙ্গে কোন জ্যাক লাগে সেই হিসেবে। তো আমাদের অন্য কন্ট্রোলারের যে তারগুলো বেরিয়ে থাকে মোটা লাল কালো, তো এই কন্ট্রোলার সেটা নেই। এটা হচ্ছে ইন্টেলিজেন্ট কন্ট্রোলার, যেটা এর জন্য নাট বোল্ট স্ক্রু করা আছে, নেগেটিভ আছে পজিটিভ আছে, আর মোটরের তারের জন্য ব্লু গ্রিন আর ইয়েলো আছে তিনটে। তো আমাদের ইয়েলো ব্লু আর গ্রিন আর রেড আর ব্ল্যাক, মানে কালো আর মাইনাস, এই দুটো। তো এবং মোটরের যে তারগুলো থাকে বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথম আমাদের এই যে তারগুলো দেখতে পাচ্ছি, এটা 2 পিনের, একটা 2 পিন আছে রেড, একটা লাল আর কালো, একটা 3 পিনের। এটা হচ্ছে আমাদের অ্যান্টিলক সেন্সার, যেটা রিমোট সেন্সর থাকে, রিমোট থাকে না একটা চাবির সঙ্গে যে রিমোটটা, ওটা হচ্ছে অ্যান্টিলক সেন্সর, যেটা অ্যালার্মের জন্য ইউজ করা হয়। অ্যান্টিলক যেটা সেফটির জন্য ইউজ করা হয়, সেটার জন্য এই প্লাগটাকে ইউজ করা হয়। আর রয়েছে তোমার এই যে বন্ধুরা 5টা পিনের যে তার দেখতে পাচ্ছ, 5টা তারের যে জ্যাকটা, মেল জ্যাকটা, এটা হচ্ছে বন্ধুরা হল সেন্সর, যেটা মোটরের হল সেন্সরের তার বন্ধুরা। আর যে বেগুনি কালারের যে তারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের মিটারের তার। আর এই যে দুটো তার দেখতে পাচ্ছ, মিটার তারটা নড়িয়ে দিন, এই যে দুটো তার দেখতে পাচ্ছ, এটা একটা হচ্ছে ফরওয়ার্ড রিভার্সের জন্য, একটা যেটা অনেক ডিফারেন্সিয়াল আছে, যেটা ঘুরিয়ে দেওয়া হয়, যেটা মোটর পিক আপ দিলে সামনে দিলে ব্যাকে যায়, ব্যাকে দিলে পিছনে যায়। সেটা তোমরা সেন্সর না ঘুরিয়েও তোমরা এইটা সেট করে তোমরা একসঙ্গে করতে পারো, কিংবা তোমরা সেন্সর মিলিয়েও তোমরা করতে পারো। আর এটা হচ্ছে এইটা যখনই অ্যাডজাস্ট করবে, এটা সফট হবে আর ফুল হার্ড হবে, মানে খুলে রাখলে সফট চলবে, আর যখন হার্ড হয়ে চলবে তখন এটা অ্যাডজাস্ট করে দিলে। তো এটা লাগে না, সম্পূর্ণ এগুলো লাগে না, এটা বাদ। আর যেটা মেন লাগে এটা হচ্ছে থ্রটলের জন্য, একটা লাল থাকে, সবুজ থাকে আর ব্ল্যাক থাকে, 3টে কালার। এটা হচ্ছে বন্ধুরা 5 ভোল্টের লাইনটা আসে, এটা হচ্ছে পিক আপের লাইন।
আর এটা যে গ্রে কালার, এটা হচ্ছে রিভার্সের, যেটা ব্যাকে দিলে মানে রিভার আর দিয়ে ব্যাকে যায়। এই তারটা ফুল হাটে এর জন্য। আর লালটা হচ্ছে বন্ধুরা আমাদের মেন যে 38 ভোল্টের লাইনটা, চাবির লাইনটা, এই লাইন দিলে তখনই কন্ট্রোলারটা অন হয়। আর ব্ল্যাক গ্রে এই তারগুলো লাগে না, তো আমাদের এই সম্পূর্ণ এইগুলো লাগে না, এগুলো ব্রেক সেফটির জন্য করা, তো এইগুলো লাগে না। এগুলো কিউএসডি ওয়ারিং মোটামুটি লাগে না, যেগুলো লাগে এই কটা জ্যাক আমাদের। তো ওয়ারিংয়ের এই জ্যাকগুলো আমাদের কিভাবে লাগাচ্ছি দেখো না, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমাদের যে মেন লাইনটা আসে বন্ধুরা, আমাদের এটা 38 ভোল্টের লাইনটা, ওয়ারিংয়ে লাইনটা হচ্ছে আমাদের হলুদ কালারের, তারটা হচ্ছে বন্ধুরা মেন 38 ভোল্টের লাইন। তো আমাদের 38 ভোল্টের লাইন বন্ধুরা আমাদের এই হলুদ লাইনে আসবে চাবি দিলে। তো হলুদের সঙ্গে লালটা আমাদের অ্যাডজাস্ট করে, এটা আমরা হলুদের সঙ্গে লালটা আমরা লাগিয়ে নিয়েছি, এটা হচ্ছে মেন চাবির লাইন। তো বন্ধুরা আমাদের এই যে লাল কালারের তারটা দেখতে পাচ্ছি, এটা কন্ট্রোলারের তার, আর হলুদটা হচ্ছে আমাদের ওয়ারিংয়ের তার। এটা হচ্ছে আমাদের মেন 38 ভোল্টের লাইনটা এই কন্ট্রোলারকে দেবে এবং এ চালু হয়ে যাবে। আর একটা বন্ধুরা তার আছে, এই হচ্ছে বন্ধুরা রিভার্স, যেটা রিভার্স দিলে যেমন এই যে রিভার্সের প্লাগটা আমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের এই যে লাল আর সাদা কালারের যে তারটা দেখতে পাচ্ছ, এটা বন্ধুরা আমাদের রিভার্সের তার। এটা রিভার্সের লাইন আসবে, এখান থেকে সাপ্লাই দেবে, তখনই কন্ট্রোলার অন হবে রিভার্স যাওয়া। আর বন্ধুরা এই যে থ্রটলের তারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 3 কালারের তার, এটা বন্ধুরা আমাদের থ্রটলের তার। আর ওয়ারিংয়ের এই যে সাদা, হালকা গ্রে আর হালকা গোলাপি কালারের যে তারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের থ্রটলের তার। আর এটা হচ্ছে বন্ধুরা আমাদের স্পিড মিটারের তার, এই যে কালো, সাদা আর বেগুনি কালারের তারটা দেখবে, এটা বন্ধুরা আমাদের স্পিড মিটার। তো স্পিড মিটার আমাদের কীভাবে বোঝা যাচ্ছে, এই তারটা আমাদের স্পিড মিটার। তো ওয়ারিংয়ের ফার্স্টের যে ওয়ারিং আছে সামনে, ওয়ারিংয়ের জ্যাকে আমাদের এই যে 6 পিনের তার আছে, তো ছড়া তার, এই যে তারটা দেখতে পাচ্ছে, এটা কালো আর সাদা, এটা হচ্ছে আমাদের ওয়ারিংয়ের মিটারের পিক আপ দিলে যে স্পিড মিটারটা ওঠে তার জন্য সেই তারটা। তো আমাদের এই যে কটা তার লাগালেই ওয়ারিংয়ের কন্ট্রোলারটা অন হয়ে যাবে এবং গাড়িটা চলবে। এবং এই যে হল সেন্সর তারটা অবশ্যই মোটরের সঙ্গে কানেকশন করতে হবে, এবং মোটা যে 3টে তার থাকে, হলুদ, সবুজ আর নীল, এই 3টে তার এতে কানেকশন করতে হবে। আর যে ওয়ারিংয়ের মেন লাইন যেটা নেগেটিভ আর পজিটিভ, এইটা নেগেটিভ আর পজিটিভ দিতে হবে, এবং ব্যাটারির যে মেন পজিটিভ আর নেগেটিভ তারটাও এখানে কানেকশন করতে হবে, নেগেটিভ পজিটিভ। তো তবেই আমাদের ওয়ারিংটা কমপ্লিট হবে এবং আমাদের গাড়িটা চলবে। আর যেসব প্লাগগুলো আছে বন্ধুরা, এইসব একটা হচ্ছে রিভার্স যে মিউজিকগুলো লাগে, রিভার্স লাইট থাকে, এটা কনভার্টারের জন্য থাকে, যেটা কনভার্টার 12 ভোল্টে কনভার্ট করে, যে লাইনটা আসে ওইটা 12 ভোল্টে কনভার্টার। আর এটা ব্রেক লাইনের জন্য। তো আগের ভিডিওতে আমি দেখিয়েছি এর কাজগুলো। তো এই ভিডিওতে আমি দেখালাম যে কন্ট্রোলারের সঙ্গে কোন তার লাগালেই গাড়িটা চলতে পারে এবং বেশি রান করতে পারে। তো বন্ধুরা আজ ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। প্রকাশ টোটোটি ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। তো বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সো বাই।